চুমুকে। সুপ্রদর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সঙ্গীত শিল্পী শাহনাজ পলি। শুভ সকাল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আচ্ছা, শুরুতে একটু জানতে চাই যে আপনি আধুনিক এবং নজরুল সঙ্গীতকে বেশি ভালোবাসেন, এই গানগুলি বেশি করে থাকেন। সো গানের শুরুটা কিভাবে এবং এই ধরনের গান করার পেছনে কারণটা কি? পারিবারিকভাবেই আসলে সঙ্গীতে আসা। ছোটবেলা থেকেই আমার দাদার কণ্ঠে শুনেছি নজরুল সঙ্গীত, এজন্য নজরুল সঙ্গীতের প্রতি একটা আলাদা ভালোবাসা আছে আমার। গান শেখা হয়েছে কোথায়? মানিকগঞ্জ শিল্পকলা একাডেমি এবং বিভিন্ন ওস্তাদের কাছে শেখা হয়েছে। আচ্ছা, গান নিয়ে এখন ব্যস্ততা কেমন চলছে? এখন ভালোই ব্যস্ততা চলছে, স্টেজ শো করতে হয়, বিভিন্ন রেকর্ডিংস থাকে। স্টেজ শোগুলো কেমন এনজয় করা হয়? কোন কোন ধরনের গানের রিকোয়েস্ট আসে বেশি? মূলত আমি আসলে ফোক, আধুনিক এগুলোই আসলে মঞ্চে বেশি করা হয়, সিনেমার গানগুলো বেশি করা হয়। আচ্ছা, যদি এখন আমরা একটা গানের রিকোয়েস্ট করি, কোন গানটি গাইবেন আমাদের, গেয়ে শোনাবেন? এখন যেহেতু আষাঢ় মাস চলছে, বৃষ্টির দিন, আমি একটি শ্রদ্ধেয় হৈমন্তী শুক্লার গাওয়া ও বৃষ্টি আমার, এটা গাইতে চাচ্ছি। ওকে, শুনছি তাহলে আমরা গানটি। ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয়ো না, ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয়ো না, আমার এত সাধে কান্নার দাগ ধুয়ো না, সে যেন এসে দেখে পথ চেয়ে তার কেমন করে কেঁদেছি, ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয়ো না। মৌলিক গান গাওয়া হয়েছে কিনা, মৌলিক গানের সংখ্যা কতগুলো? আমার আসলে দীর্ঘদিন সঙ্গীতে একটু গ্যাপ আছে। আচ্ছা, তো আমি 12 বছর আগে 5টি গান করেছিলাম, আর পরবর্তীতে 2019 সালে আরো 2টি গান করেছি। গ্যাপ থাকার কারণটা কি ছিল? এটা আসলে বিবাহিত জীবনে চলে যাওয়ার পর পারিবারিক কারণে। গানের যে গ্যাপটা ছিল সেখানে কি গুনগুন করে গানের চর্চা করা হয়েছে? হ্যাঁ, অবশ্যই। তখনও গাইতাম, বাসায় গাইতাম, কিন্তু আসলে বাইরে ওইভাবে যাওয়া হতো না। পরিবার থেকে কেমন সাপোর্ট করেন, স্পেশালি আপনার হাজব্যান্ডের ফ্যামিলি? না, অনেক সাপোর্ট পাচ্ছি সেখান থেকে। আমার হাজব্যান্ড অনেক সাপোর্টিভ, তিনি সবসময় আমাকে প্রোগ্রামে নিয়ে যান, যেখানে যেতে হয় সেখানে নিয়ে যান, কোনো অসুবিধা নেই। নজরুল সঙ্গীতটা তো অনেক বেশি সাধনার একটি বিষয়, আধুনিক গানের থেকে অনেক বেশি। যারা আসলে গান শোনেন, নজরুল সঙ্গীতটা খুব কঠিন একটি গান মনে হয়, কঠিন ধারার একটি গান। সেই জায়গা থেকে কতটা আয়ত্ত করতে পেরেছেন, বা নিজের কাছে সে আত্মতৃপ্তির জায়গাটা কতটুকু? আসলে ছোটবেলা থেকে শিখেছি। আমি বাংলাদেশ টেলিভিশনে নজরুল সঙ্গীত এবং আধুনিক এনলিস্টেড আছি, ওখানে যখন গাই তো ওইখানে গাওয়া হয়। আর এমনিতে আমাদের মানিকগঞ্জে জেলাভিত্তিক যে অনুষ্ঠানগুলো হয়, নজরুল জয়ন্তী, সেখানে মাঝে মাঝে গাইতে হয়। অত দূর যেতে পারিনি, তবে চর্চার মধ্যে আছি এবং ভীষণ ভালোবাসি নজরুল সঙ্গীত। আপনার যে মৌলিক গানগুলো রয়েছে, সেই গানগুলোর সুরকার গীতিকার কারা কারা ছিলেন? প্রথম যে একটি অ্যালবাম হয়েছিল সেখানে 5টি মৌলিক গান ছিল, ওটার সুর সঙ্গীত আয়োজন করেছিলেন ঝংকার। উনি এখন অবশ্য দুনিয়াতে নেই, গত 2 বছর আগে উনি মারা গেছেন। আর এর পরবর্তীতে 2019 সালে একটি গান করেছি, উনি এটা লিখেছেন এবং সুর করেছেন দেওয়ান মমিনুল হক। শিক্ষকতা পেশায় আছেন, কোথায় আছেন এবং কতটা এনজয় করা হয়? আমি মানিকগঞ্জ সদর উপজেলার একটি প্রাইমারি স্কুলে আছি। 15 বছর হলো এই পেশায় আছি, এটা অনেক এনজয় করি আসলে। দীর্ঘদিনের একটা এক্সপেরিয়েন্স। সেই জায়গা থেকে স্টুডেন্টরা তো অবশ্যই জানে যে আপনি সঙ্গীত শিল্পী। স্টুডেন্টরা কখনো রিকোয়েস্ট করে কিনা, কোন কোন গান রিকোয়েস্ট করেন তারা, তাদের সাথে কখনো গান করা হয়েছে কিনা, সেই স্মৃতিগুলো আমাদের সাথে যদি শেয়ার করতেন। হ্যাঁ, নিশ্চয়ই আছে। ওরা ক্লাসে গেলেই মাঝে মধ্যেই বলে, ম্যাডাম আজকে আপনার গান শুনবো। এই মুহূর্তে আপনার কণ্ঠে আরেকটি গান শুনতে চাই, কোন গানটি শোনাবেন? প্রেমের মানুষ কাঁদাইয়া তাতে কি সে শান্তি পায়, মনের মানুষ কাঁদাইয়া তাতে কি সে শান্তি পায়,
ভালোবাসায় এমন কেন হাসায় আর কাঁদায়, ভালোবাসায় এমন কেন হাসায় আর কাঁদায়। ভালোবাসা করে যারা আছে যাদের প্রয়োজন, আমার মতো না বুঝিয়া দিও না জীবন যৌবন। ভালোবাসা করে যারা আছে যাদের প্রয়োজন, আমার মতো না বুঝিয়া দিও না জীবন যৌবন। না বুঝিয়া প্রেমাঞ্জলি দিও না বিমানের পায়, না বুঝিয়া প্রেমাঞ্জলি দিও না বিমানের পায়। প্রেমের মানুষ কাঁদাইয়া তাতে কি সে শান্তি পায়, মনের মানুষ কাঁদাইয়া তাতে কি সে শান্তি পায়। ভালোবাসা এমন কেন হাসায় আর কাঁদায়, ভালোবাসা এমন কেন হাসায় আর কাঁদায়। বাহ, অসাধারণ, খুব সুন্দর একটি গান, গানের কথাগুলো চমৎকার এবং আপনি দারুণ গিয়েছেন। আচ্ছা, গানের এখন যে ধারাটা চলছে, দেখা যাচ্ছে যে একটা সময় শোনার ছিল, এখন মানুষ তার পাশাপাশি দেখতে পছন্দ করে। সো এই যে দেখার একটি বিষয়, মিউজিক ভিডিওর বিষয়, সেই জায়গা থেকে প্রত্যেকটা সঙ্গীত শিল্পীদেরই দেখা যায় একটা ইউটিউব চ্যানেল থাকে দর্শকদের কাছ পর্যন্ত পৌঁছানোর জন্য। সেই জায়গা থেকে আপনি কতটুকু অ্যাক্টিভ আছেন? আমার একটি ইউটিউব চ্যানেল আছে, তবে আমি খুব বেশি সময় দিতে পারি না। আমার কিছু গান আছে ওখানে, যেহেতু আমি জব করি পাশাপাশি, তবে তো যতটুকু সম্ভব আমি চেষ্টা করে যাচ্ছি। আচ্ছা, সো আর কি কি পরিকল্পনা রয়েছে গান নিয়ে ভবিষ্যতে? এখন আমার একটু মানে বড় ধরনের পরিকল্পনা আছে, যেহেতু আমি দীর্ঘদিন আমার গ্যাপ ছিল। আমি বাংলাদেশ টেলিভিশনে রিসেন্টলি এনলিস্টেড হয়েছি এবং 18 বাংলায় একটি প্রোগ্রাম আমি করেছি কিছুদিন আগে, গল্প গানের আমন্ত্রণে। তো আশা করি সামনের দিকে আরও এগিয়ে যাব এবং চেষ্টা করব সঙ্গীত নিয়ে কিছু করার। আচ্ছা, আবার কি গ্যাপ দেওয়ার পরিকল্পনা রয়েছে কিনা? আর কোনো ইচ্ছা নেই, যেহেতু আমি এবার সুযোগ পেয়েছি, সুযোগটাকে কাজে লাগাতে চাই। আচ্ছা, শিল্পীদের তো অনেক ধরনের গানেরই একটা শখ থাকে, যেমন আপনি আধুনিক গান তো করছেন, নজরুল সঙ্গীতও করছেন, লোকসঙ্গীতেও আছেন। সো আমরা গান শুনছিলাম আপনার কণ্ঠে, আপনার কণ্ঠে একটু আমরা নজরুল সঙ্গীত শুনতে চাই অবশ্যই, কিন্তু তার আগে একটু জানতে চাই যে শিল্পীদের তো বিভিন্ন ধারার গানের থাকার পাশাপাশিও কিন্তু আরও কিছু ইচ্ছে থাকে, যেমন ইসলামিক গান কিংবা অনেকের থাকে যে একটু অন্য রকম প্যাটার্নের আঞ্চলিক গান, সেরকম কোনো ইচ্ছা আছে কিনা বা দর্শকদের মাঝে সে ধরনের গান উপস্থাপন করার ইচ্ছা আছে কিনা, একটু ব্যতিক্রম ধর্মী আর কি? পরিকল্পনা অবশ্যই আছে, যদি সুযোগ পাই ইনশাআল্লাহ সামনে করার চেষ্টা করব। আচ্ছা, অবসর সময় কি করা হয়? অবসর সময় আমার সঙ্গীতটা ভীষণ পছন্দের, যেহেতু আমি জব করি। যখনই অবসর সময় পাই সঙ্গীত নিয়ে কাটানোর চেষ্টা করি, মনোনিবেশ করি সঙ্গীতে। আর বিভিন্ন প্রোগ্রামে যেতে হয় ছুটির দিনগুলোতে, এভাবেই সময় কাটাই। আচ্ছা, তাহলে আমরা আপনার কণ্ঠে এখন একটু নজরুল সঙ্গীত শুনতে চাই। পরদেশি মেঘ যাও রে ফিরে, বলিও আমার পরদেশি রে। পরদেশি মেঘ যাও রে ফিরে, বলিও আমার পরদেশি রে। পরদেশি মেঘ যাও রে ফিরে, সে দেশে যাবে বাদল ঝরে, সে দেশে যাবে বাদল ঝরে। কাঁদে না কি প্রাণ একলা ঘরে, বিরহ ব্যথা
নাহি কি সেথা বিরহ ব্যথা, নাহি কি সেথা বাজে না বাঁশি নদীর তীরে পরদেশি মেঘ। যাও রে ফিরে বলিও আমার পরদেশি রে, পরদেশি মেঘ। যাও রে ফিরে। বাহ, চমৎকার! অসংখ্য ধন্যবাদ আপনাকে, খুবই ভালো লেগেছে, খুবই সুন্দর চমৎকার কণ্ঠ আপনার। অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন, সবসময় দেখা হবে আবারও। ধন্যবাদ দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটির বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।